ইমি আপার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু ওনার ব্যাপারে এই ধরনের কোনো স্ট্রং কোনো আমাদের কাছে ডকুমেন্টস নাই যে তিনি ছাত্রলীগের সাথে যুক্ত আছেন বা নাই, এই ধরনের কোনো বিষয় যেহেতু না, আমাদের ধারণা তিনি না হতে পারেন, তাকে যাতে ছেড়ে দেওয়া হয়, সসম্মানে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের উপর কি সেদিন হামলা করেছিল ইমি? আমাদের উপরে কেউ আমার উপরে কেউ হামলা করেনি। ডাকসু ভিপি সাদিক কাইম তিনি একটি টক শোতে বলেছেন যে ইমি প্রথমে আপনাদের উপর হামলা করেছে, 10-12 জন নিয়ে আপনাদের, বিশেষ করে আপনার কথা উল্লেখ করেছেন, তিনি এই বিজয় ভাইয়ের কথা উল্লেখ করেছেন যে তাদের উপর হামলা করেছেন। শুরুতে ইমি আপনি হামলা করেছেন, এই বিষয়ে সত্যতা এইভাবে বলেন না যে মুস্তাদিকের উপর হামলা করেছে, এইভাবে বলেনি। এই অভিযোগটা আমরা শুনেছি অনেকের কাছে, আমরা ওখানে যাওয়ার পরে ইমি আপনি না বললেন আপনাকে হামলা করেনি, আপনাদের উপর হামলা। না, আমাদের উপর হামলা অনেকগুলো পক্ষ ছিল, আমরা ছিলাম এবং বেশ কয়েকটা রাজনৈতিক পক্ষ এখানে ছিল, আমরা রাষ্ট্র প্রতিনিধি আমরা গিয়েছিলাম এবং আমরাও শুনেছি যে হামলা করার যে আপনি অভিযোগটা বলেছেন সেই অভিযোগটা আমরা এখানে যে প্রত্যক্ষদর্শীদের মুখে শুনেছি, তারা বলেছেন। আপনি দেখেন নাই কার উপর হামলা হয়েছে? না, আমি দেখিনি। তাহলে সাদিক কাইম কি মিথ্যা বললো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের উপর এরকম মত তৈরি করলো, তখন সে নিজে তো ওখানে মত তৈরি করেছে, সে নিজে ওখানে যারা গিয়েছে তাদের উপর হামলা করেছে, তার নেতৃত্বে যারা ছিল এতগুলো ছেলে হামলা করেছে, ওখানে হামলা করেছে, আমরা দেখতে পেয়েছি। সে যখন মাইকে শেখ মুজিবের ভাষণ চালাচ্ছিল, না শেখ মুজিবের ভাষণ যখন চালাচ্ছিল, আল্লাহ দেখতেছো, যারা ছিল তারা কিন্তু তার উপর হামলা হয়েছে, তারা আশেপাশে যারা ছিল তাদের মাধ্যমে। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोत के बच्चे।